হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিনাস ওয়ার্ল্ড অ্যান্ড ইউনিক রেসিপিস। আজকে আমি 4 রকমের শাক দিয়ে, সবুজ শাক পাতা দিয়ে একটা পকোড়া বানাবো, যেটা যত সুন্দর খেতে লাগে, যত টেস্টি খেতে, ততই হেলদি। বানিয়ে দেখবেন। আসুন তাহলে দেখে নেওয়া যাক এর জন্য আমি কি নিয়েছি। এই পকোড়াটা বানাবার জন্য আমি নিয়েছি পালং শাক কুচিয়ে, এটা পেঁয়াজ শাক, পেঁয়াজ পাতা, পেঁয়াজ কলি নয়, পেঁয়াজ পাতা যেটা হয় সেই পেঁয়াজ পাতা, এটা মেথি পাতা, আর এটা ধনে পাতা। এছাড়া পেঁয়াজ পাতা যেটা নিয়েছি তার সাথে যে লেগে থাকে পেঁয়াজ সাদা পোর্শনটা, সেই পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। এবার শুকনো বেসন, এটা চালের গুঁড়ো, এটা একটু আদা রসুন থেতো করা, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গোটা, জোয়ান, এটা একটু গরম মশলা, নুন, আর এর জন্য ভাজার জন্য সাদা তেল। আসুন তাহলে দেখে নেওয়া যাক কী করে বানাই। আমি এবার শাকগুলোকে একটা মিক্সিং বলে নিয়ে নেব। সব রকম শাকগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটা কুচিয়ে এবার এটাকে একটা মিক্সিং বলে নিয়ে নেব। জলটা বার করে নিতে হবে। জলটা নিংড়ে সব পাতাগুলো নিয়ে নেব। তারপর সব মশলা এর মধ্যে মিশিয়ে দেব, যা যা নিয়েছি। কাঁচা লঙ্কাটা আপনার যেরকম পছন্দ সেরকম দেবেন, যদি বেশি ঝাল খেতে চান 3-4টে লঙ্কা দেবেন, নাহলে অল্প 2টো লঙ্কা দিলেও হবে। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো 1 চিমটে নিয়েছিলাম, 4 চামচের 4 ভাগের 1 ভাগ পুরোটা দিয়ে দিলাম। জিরেও 4 চামচের 4 ভাগের 1 ভাগ, জোয়ানও 1 চিমটে দিয়ে দিয়েছি পুরোটা, আর গরম মশলা 1/2 চা চামচ। এইবার চালের গুঁড়ো দেব 2 চামচ, 4 চামচের 2 চামচ, আর বেসনটা দিয়ে বুঝে দিতে হবে যতটা প্রয়োজন এই শাকগুলোকে মাখার জন্য। আপাতত ইনিশিয়ালি আমি 4 চামচ দিলাম, তারপর যেরম যেরম প্রয়োজন হবে সেরম দেব। 4 চামচের 1/2 চামচ এর মধ্যে সাদা তেল দিলাম, আর একটু আন্দাজ মতো নুন, 1/2 চামচ নুন দিচ্ছি, কারণ শাকগুলো তো জলটা শুকিয়ে গেলে কমে যাবে। এবার ভালো করে একদম জল না দিয়ে এর মধ্যে এগুলোকে বেসন আর চালের গুঁড়ো দিয়ে শাকগুলোকে মাখতে হবে। এটা একটু শক্ত শক্ত করে মাখা হবে, কারণ এটা ক্রাঞ্চিনেসটা আনার জন্য, যেহেতু পাতা তাই একটুখানি বেসন দিতে দিতে শক্ত করে মাখতে হবে। এতে আর একটু বেসন লাগবে। দেখবেন আস্তে আস্তে পাতা থেকে তো একটু একটু জল বেরোয় নুন দিলে, আর আদা বাটা এগুলো রয়েছে, কিন্তু একদম নরম হবে না, একটু শক্তই থাকবে। দেখুন বেসনটা মাখতে মাখতে জিনিসটা কতটা কমে গেল। প্রথম যখন শাকগুলো ছিল তখন কতটা ভর্তি ছিল, আর এখন এগুলো মাখার পরে এটা জিনিসটা কোয়ান্টিটি অনেক কমে গেল। এইবার এটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমরা গ্যাসে কড়াইটা বসাবো এবং ওতে ভাজার জন্য সাদা তেল দেব। তেলটা গরম হয়ে গেলে তেলে এবার পকোড়াগুলো ছোট ছোট করে বা মিডিয়াম সাইজের যেরকম পছন্দ সেরকম ছাড়বো। এটা চামচ দিয়ে করা যাবে না, হাত দিয়ে করলেই ভালো হয়।
পকোড়াগুলো ছাড়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব, কারণ হাই হিটে পকোড়াগুলো ভাজলে ওপর থেকে তো ক্রাঞ্চি হয়ে যাবে, ভেতরটা নরম থাকবে। তাই জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে এটা আস্তে আস্তে হতে দেব। এবার মনে হচ্ছে দেখে একটা দিক হয়ে গেছে, তাহলে এদিকে একটা উল্টে দেব, একটা পিঠারও হবে। লো টু মিডিয়াম ফ্লেমে কি সুন্দর ক্রাঞ্চি হয়েছে, মানে এটা শুধু পাতাগুলো যেটা কন্টিনিউয়াস জল ছাড়ে, আর যতটা প্রয়োজন বেসন অল্প করে চালের গুঁড়ো দেওয়া হয়েছে যাতে ক্রাঞ্চিনেসটা আসে, কিন্তু এত সুন্দর ক্রাঞ্চি হয়েছে এটা যে শুধু লো ফ্লেমে রাখার জন্য, লো টু মিডিয়াম ফ্লেমে ভাজা হয়েছে। তাই এটাকে একটু তাড়াহুড়ো না করে, খুব বেশিক্ষণ লাগে না ভাজতে, 5-7 মিনিটের মধ্যেই হয়ে যায় যদি এভাবে উল্টে দেওয়া যায় আর এটা হালকা আঁচে ভাজা হয়, তাহলে দারুণ টেস্টি আর হেলদি তো বটেই। 4 রকম শাক আমরা একসাথে পাচ্ছি। বাচ্চারা এমনিতে তো শাক খেতে চায় না অনেকেই, তাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে ওই ভাতের পাতে আলু ভাজা বা অন্যান্য ভাজা টাজার সাথে যদি এটা দেয়া হয়, সেই হিসেবে তাহলে একটুখানি সবজিও খাবে তারা। দেখুন ফ্রেন্ডস, পকোড়াগুলো কি সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, দুটো দিক থেকেই সমানভাবে ভাজা হয়েছে এবং যথেষ্ট ক্রাঞ্চি ক্রিস্পি হয়েছে। এবার এগুলোকে বার করে সার্ভিং প্লেটে সার্ভ করা যাবে। ফ্রেন্ডস, আমাদের 4 রকম শাকের দিয়ে তৈরি পাকোড়া তৈরি হয়ে গেছে। এটা বানাবেন, ভীষণ ভালো লাগবে খেতে। বানিয়ে দেখবেন, এটা শীতের সন্ধ্যাবেলা চা কফির সাথে খাওয়া যায়, দুপুরবেলা ভাতের সাথে খাওয়া যায়। বানিয়ে খেয়ে যদি পছন্দ হয়, ভালো লাগে, তাহলে আমাকে আমার রান্নাটাকে একটা লাইক দেবেন, নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।